নেক্সট দেখো 21। আচ্ছা 21 নাম্বারটা একটু পরের দিকে পাবে তোমরা, 22 নাম্বারটা করো। According to Vygotsky, children learn through social interaction with peers. As a language teacher, one should. এটা বলো, খুব ইজি। ভাইগটস্কি কি বলছেন যে বাচ্চারা কিভাবে শেখে? অনেকগুলো বাচ্চার সাথে বসে বসে কথাবার্তা বলার মাধ্যমে শেখে। একটা ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে তুমি কি করবে এটা তোমরা বলো। Plan your lesson where they can sit individually and work to avoid interaction and their talks in the class. তুমি তাদেরকে বন্ধ করে দিতে বলবে যে একে অপরের সাথে কথা বলা? বাপরে, এইসব করা যাবে না, এগুলো পাপ। অপশন এটা হবে না। অপশন বি, প্ল্যান লেসন দ্যাট ডু নট ইনক্লুড প্লে এন্ড ডিসকাশন টু অ্যাভয়েড ইন্টারাকশন। মানে ইন্টারাকশনটাকে বন্ধ করা যাবেই না, কারণ ইন্টারাকশন থেকে তারা শিখছে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। ইউজ ইনসেন্টিভস, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, নাকি প্ল্যান ফর পেয়ার এন্ড গ্রুপ ওয়ার্ক সো দ্যাট দে ক্যান ইন্টারেক্ট উইথ পেয়ার্স। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ যখন ভাইগটস্কি বলছেন যে বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে শিখছে, তখন তোমাকে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে কিন্তু দেখতে হবে যে কিভাবে আরো তাদের শেখাটাকে বাড়ানো যায়। সুতরাং তোমাকে পিয়ার গ্রুপ ইন্টারেকশন এগুলো বাড়াতে হবে। অপশন ডি। 23 নাম্বার, 23 নাম্বার প্রশ্নটা দেখতে পাবে তোমরা, এক সেকেন্ড। এই দেখো, স্টুডেন্টস সরি, which one of the practices is most appreciable by language teacher, কোনটা বেশি অ্যাপ্রিসিয়েট করা যাবে? Students who have fluent speakers of English should be considered as the role model in the class, naki make some strict classroom agreements and ensure that it should be followed in the true spirit. C, ensure that all students in her class feel accepted and valued with whatever language, social and cultural background he or she comes from. Exactly, option C is the correct answer. দেখবে যখন কোনো ক্লাসে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস টিচিং করেছো, ধরো একটা ছেলে সে রিডিং পড়তেই জানে না, আর একজন গড়গড় করে পড়ে দিল। তুমি যদি যে পড়তে পারে না এবং যে পড়তে পারে তাদেরকে যদি অ্যাজ এ হোল তাদেরকে সমান চোখে দেখো, তাদের সাথে সমান মানে রেসপন্স করো, তাদের সাথে মেলামেশা করো সমানভাবে, তাহলে কিন্তু সেটা বেশি অ্যাপ্রিসিয়েটেবল, মানে সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করতে হবে। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখেই বুঝতে পারছো। একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার গুলো করবে, কারণ এগুলোতে সবচাইতে পজিটিভ অ্যান্সারটা তোমাকে দেখতে হবে। তুমি ওই যে এখানে বলছে না ল্যাঙ্গুয়েজ টিচার, তুমি নিজেকে ল্যাঙ্গুয়েজ টিচার ভেবে নেবে, তাহলে দেখবে অ্যান্সারটা খুব পারফেক্টলি করতে পারবে। নেক্সট, ইন্ডিয়ান ক্লাসরুমস আর মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমস। কিপিং দ্য মাল্টিলিঙ্গুয়াল কনটেক্সট, which one of the following is most appropriate about multilingual classroom at primary stage? মানে বলছি ইন্ডিয়ার ক্লাসরুম গুলো মাল্টিলিঙ্গুয়াল, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষীর বাচ্চারা থাকে, তো সেইটাকে মাথায় রেখে নিচে চারটের মধ্যে কোনটা বেশি অ্যাপ্রিসিয়েট করা যাবে প্রাইমারি লেভেল স্টেজে? অপশন এ, দ্য টিচার শুড ফোকাস অন স্কুল ল্যাঙ্গুয়েজ ইগনোরিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স। একদমই না। প্রথমত তাদের হোম ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে, তারপরে তুমি যা করবে করো। হোম ল্যাঙ্গুয়েজকে তুমি ইগনোর করতে পারবে না অ্যাজ এ টিচার। অপশন বি, দ্য হোম ল্যাঙ্গুয়েজ অর মাদার টাং শুড বি স্পোকেন অ্যাট হোম অ্যান্ড নট ইন স্কুল। তাই হয়, বাচ্চাদেরকে সমস্ত ভাষায় কথা বলতে দিতে হবে। কি করে পারবে ইংরেজি একটা বাচ্চা ছেলে? তার মাদার টাঙ্গেই কথা বলবে। অপশন সি, monolingual schools and the learners should be admitted as per preference of their language. এটা হতে পারে? হ্যাঁ, এটাও হতে পারে। এবার অপশন ডি তে দেখি যদি পারফেক্ট পেয়ে যাই। The teacher should encourage learners to communicate and express themselves in their own language and respect their views. Exactly, option D. এখানে কি বলেছে? এখানে বলেছে যে যা ভাষার হবে হও,
তোমরা নিজের মনের ভাবটা আমার কাছে প্রকাশ করো। অবশ্যই এটাই বেশি অ্যাপ্রিসিয়েট করা যাবে। খুব ইজি। নেক্সট 25 নাম্বার। A language teacher should give tasks that can be done in pair group work because বলছে একটা ল্যাঙ্গুয়েজ টিচার কাজ দেওয়া উচিত এরকম যে কাজগুলো একা হবে না, একসঙ্গে করতে হবে, একটা গ্রুপ মিলে করতে হবে। কেন দিতে হবে এরকম কাজ? অপশন এ, চিলড্রেন উইল বি এবল টু ফিনিশ দেয়ার ওয়ার্ক কুইকলি ওয়েন ওয়ার্কিং টুগেদার। এটা খুব একটা যুক্তিযুক্ত নয়, এই কারণটা খুব একটা যুক্তিযুক্ত নয়। ঠিক আছে। অপশন বি, ইট মিনিমাইজেস টিচার্স ওয়ার্ক। মিনিমাইজেস মানে হচ্ছে কম করে দেওয়া, টিচারের কাজটাকে কমিয়ে দেবে। অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইজ ডিফিকাল্ট দেন গ্রুপ অবজারভেশন। অর্থাৎ এখানে বলতে চাই যেটা হবে না, এটার বাংলাটা এটাই বলতে চাইছে যে টিচার যখন এক আলাদা আলাদা করে এক একটা ব্যক্তিকে বা একটা বাচ্চাকে লক্ষ্য রাখবে সেটা বেশি ডিফিকাল্ট, সেই জন্য টিচারের কাজটাকে সহজ করে নেওয়ার জন্য টিচার একসাথে করে দিচ্ছে সবাইকে। এটা সঠিক নয়। অপশন সি, চিলড্রেন সাপোর্ট and learn from each other in such meaningful tasks. Exactly, option C is the correct answer. Option D টা দেখে নি, it encourages competition for scoring marks amongst them. দেখো মার্কস এগুলো নেগেটিভ দিক, এগুলো হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 26 এবং 27, এই দুটো খুব সহজ আছে, তোমরা এই দুটো অ্যান্সার করো। দেখো কি বলেছে, which one of the following statements is correct about conducting assessment at primary level? কোনটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কারেক্ট প্রাইমারি লেভেলে? অ্যাসেসমেন্ট শুড বি কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ ইচ টার্ম, এটা নয়, বুঝতেই পারছো দেখে এটা হবে না। অপশন বি, অ্যাসেসমেন্ট শুড বি এ স্টেট বেসড। বলছে একটা প্রাইমারি স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বলেছে রাজ্য লেভেলে কিন্তু অ্যাসেসমেন্টটা হতে হবে, এটা করার মানে একদমই যুক্তিযুক্ত হবে না বাচ্চাদের। অপশন সি, অ্যাসেসমেন্ট শুড বি স্কুল বেসড and an inbuilt process of teaching learning. Exactly, option C is the correct answer. Option D তে কি বলেছে, assessment should be conducted only once in a year, এটাও হবে না। Option C is the correct answer. তাহলে যারা 26 সি দিয়েছো ভেরি গুড। অপশন এবারে 27, which one of the following do you consider as a or an authentic materials? এটা তো প্রত্যেকে পারা উচিত, প্রাইমারি টেট 2022 প্রশ্ন এসেছিল। সিটেট কিন্তু দুটো অ্যান্সার নিয়েছে। আমি তোমাদেরকে বলে দিই, আমাদের প্রাইমারি বোর্ড খুব সম্ভবত টেক্সট বুক নিয়েছিল, যতটা আমার মনে পড়ছে। হ্যাঁ, টেক্সট বুক নিয়েছিল, কিন্তু সিটেট কিন্তু এইটাকেও বলছে সঠিক, এই দুটোই কিন্তু সঠিক বলছে। আমি দুটো দাগ দিয়ে রাখলাম। দুটো দেওয়া মানে হচ্ছে তোমাদের অপশনে কখনোই টেক্সট বুক ওয়ার্কবুক একসঙ্গে দুটো দেবে না, যে কোনো একটাই থাকবে। তবে টেক্সট বুক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমার সাজেশন টেক্সট বুক করবে, টেক্সট বুক না থাকলে তখন ওয়ার্কবুকে যাবে। নেক্সট, এ টিচার অফ ক্লাস, এটা 5, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 5। তাহলে এ টিচার অফ ক্লাস 5 asks her students to put their drawings, poems, stories, worksheets and other materials developed by them in that term in a specific folder. There, this folder of the students can be called as, মানে একটা স্কুলে বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম কোয়ালিটিস আছে তাদের, কেউ কবিতা লেখে, কেউ স্টোরি লেখে, কেউ বিভিন্ন রকম ছবি আঁকে, তো সেগুলো একটা কম্পিউটারে ফোল্ডারে রাখতে বলছে। সেই ফোল্ডারটাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার সিটেটে প্রশ্ন এসছে। ভেরি গুড রিম্পা, দিশা। 28 সি হবে, ভেরি গুড রিম্পা। পোর্টফোলিও, এটা মনে রাখবে, এগুলো কিন্তু ব্যাখ্যা করার মতো কিছু নেই।
অপশন সি পোর্টফোলিও। যখনই দেখবে এই অবজারভেশন এন্ড কালেকশন এরকম রয়েছে না, এরকম হবে না, মানে কোনো একটা টার্ম থাকবে, ঠিক আছে? পেডাগোজির বিভিন্ন টার্ম আছে, কারণ ধরো দেখে মনে হচ্ছে যে আমরা তো এই যে ছবিগুলো কবিতাগুলো সেগুলো আমি অবজার্ভ করছি এবং সেটাকে কালেক্ট করে রাখছি একটা ফোল্ডারে, তাহলে অবজারভেশন আর কালেকশন হবে, কিন্তু সেটা কিন্তু হবে না। এই অবজারভেশন এন্ড কালেকশনটাকে একটা নাম দেওয়া আছে, সেটা কি বলা হচ্ছে? পোর্টফোলিও। 29 নাম্বার, ইউ বিলিভ দ্যাট human beings are born with capacity to acquire language. You believe, your belief aligns with which of the following notions or theories? দেখো কে বলেছে, এটা খুব এটা জানা প্রত্যেকের, নোয়াম চমস্কি বলেছে, ল্যাড আছে আমাদের প্রত্যেকের মধ্যে, তাই তো? LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, নোয়াম চমস্কি, আমি এটা পড়িয়েছি, এই থিওরিটাও আমি পড়িয়েছি। আমি যেগুলো ইংলিশ পেডাগজি থিওরি ক্লাস করিয়েছি সেগুলো কিন্তু তোমাদের মানে মোটামুটি 60% কমপ্লিট হয়ে গেছে, ওইখান থেকে তুমি 60% কোশ্চেন পাবে। বাকি কিছু কিছু বাদ আছে, সেগুলো আমি করাবো, আর একটা ক্লাসে আমি করাবো থিওরিটা। লাস্ট যেদিন ক্লাস নেবো সেদিন আমি থিওরিটা করাবো, আর একদিন আমি নিয়ে নেবো, দিয়ে কমপ্লিট করে দেবো। নোয়াম চমস্কি, নোয়াম চমস্কি কি থিওরিস্ট বলেছিলাম, কথাটা বলেছিলাম, যারা শুনেছে তারা অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। ভুল হচ্ছে 29-এরটা ভুল হচ্ছে, না না, এটা বলেছে থিওরিটাকে কি বলছে, ল্যাড তো আছে, ভুল করছো প্রশ্নটা বুঝতে। ইউ বিলিভ দ্যাট হিউম্যান বিংস আর বর্ন উইথ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে প্রত্যেকের মধ্যে ক্যাপাসিটি আছে। ইউর বিলিভ অ্যালিগস উইথ হুইচ অফ দ্য ফলোইং নোশনস, মানে থিওরিটাকে কি বলছে, থিওরিটাকে আমি বলেছিলাম এই নোয়াম চমস্কি হচ্ছে একটা নেটিভিস্ট, আমি বলেছিলাম ক্লাসে, তোমরা ভালো করে শোনোনি বা মনে নেই, আমি বলেছিলাম নেটিভিস্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, নেটিভিজম। অপশন বি, এটা তোমরা দেখবে আমার কিন্তু ক্লাসে পড়ানো আছে এটা। আর এই ঘটনাটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলছে, কিন্তু এখানে তো বলে দিয়েছে যে ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, এই ঘটনাটাই তো ল্যাড, সেই দেখে তুমি ল্যাড করে দিলে হবে না, থিওরিটা এখানে বলেছে। নেক্সট 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ ইজ, এটা যে করতে পারবে ভেরি গুড বলবো আমি। ল্যাঙ্গুয়েজ কি? সিস্টেম অফ স্ট্রাকচারস, এগুলো মনে রাখতে হবে, এগুলো কিছু করার নেই, এগুলো প্র্যাকটিস করবে মনে রাখবে, এগুলো তোমাদের কোনো থিওরিতে আসবেই না, এগুলো এমসিকিউ করতে করতে তোমাদের মনে থেকে যাবে। ল্যাঙ্গুয়েজ ইজ কি? অপশন এ সিস্টেম অফ স্ট্রাকচারস, কমিউনিকেশন সিস্টেম, এ রুল গভর্ন সিস্টেম, নাকি সাইন্টিফিক সিস্টেম? যারা শুনেছো তারা অবশ্যই পারবে। দেখো সিস্টেম অফ স্ট্রাকচারস এটা হবে না, তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি শুধুমাত্র স্ট্রাকচার আছে আর কিছু নেই? কেন, রুলস গুলো রয়েছে তো, তাহলে শুধুমাত্র স্ট্রাকচার নয়, আরো কিছু আছে। কমিউনিকেশন সিস্টেম নয় শুধুমাত্র, দেখো কমিউনিকেশনটা হবে না তার কারণ আছে, যখন আমি কথা বলছি তখন আমার গ্রামারটা লাগে না, ঠিক আছে? যখন আমি লিখবো তখন আমার গ্রামারটা প্রয়োজন, তাহলে এইটা একতরফা হয়ে যাচ্ছে, অপশন বিটা হবে না। অপশন ডিটা কেন হবে না? সাইন্টিফিক তো প্রশ্নই আসে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্টারনেটে সার্চ করে নেবে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, দেখবে লাইনে লেখা থাকবে প্রথম দিকে, ইট ইজ এ রুল গভর্ন সিস্টেম। রুল গভর্ন কেন না, গ্রামারের যে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস রয়েছে সেগুলো মেনটেন করবে, এবং তুমি কথা যখন বলবে তখনও সাবজেক্ট ভার্ব অবজেক্টটা থাকবে, সেজন্য এখানে বলেছে রুল গভর্ন সিস্টেম, এবং এটা কথায় আছে অ্যাকচুয়ালি, হয়তো তোমরা শোনোনি, আমি আগে শুনেছি, এবং প্রশ্নটা কিন্তু সিটেটে এসেওছে, দেখো রুল গভর্ন সিস্টেম। নেক্সট 21 নাম্বারটা করে নাও, আগে বাদ দিয়েছিলাম। while going through the notebooks
of class 3 students, the language teacher noticed some error and realized that ক্লাস 3 তে গেছো, ক্লাস 3 এর বাচ্চাদের খাতা তুমি চেক করছো, সেখানে তুমি দেখছো প্রচুর ভুল রয়েছে এবং সেগুলো থেকে তুমি কি রিয়েলাইজ করবে? চিলড্রেন কমিটস এরর্স অ্যাজ দে কেয়ারলেস, বাচ্চারা কেয়ারলেস হতে পারে। তুমি অপশন গুলো পড়ো, সবগুলো পড়ো। চিলড্রেন আর কমিটিং অ্যান্ড রিপিটিং এরর্স বিকজ সি ইজ নট পানিশিং দেম ফর ইট। না, পানিশ কেন করবে? পানিশ করার তো আইন নেই, পানিশ করবে না। অপশন বিটা হচ্ছে না। অপশন ডি তে চলে যাও। অ্যাজ এ টিচার সি শুড ইগনোর such errors as they are insignificant in learning। না, এরর গুলোকে তুমি বাদ দিয়ে দিলে হবে না। আমরা যখন মক টেস্ট দিই, মনে রাখবে মক টেস্ট দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস করা। ভুলগুলো দেখবে, সেগুলো থেকে শিখবে, তবেই তোমার নেক্সট মক টেস্ট দেওয়াটা সার্থক হবে। তাহলে অপশন ডিটা কিন্তু হবে না। অপশন সিটা দেখো, চিলড্রেন্স এরর আর ন্যাচারাল অ্যান্ড ইন্ডিকেটরস অফ দেয়ার লার্নিং। অপশন সিটা দেখো পারফেক্ট হচ্ছে। অপশন এটার থেকেও সিটা পারফেক্ট, কারণ চিলড্রেনদের এররটা খুব ন্যাচারাল জিনিস এবং সেই ভুল করছে মানেই কি সে কিন্তু নতুন কিছু শিখছে। নেক্সট, আর 10 থেকে 12 মিনিট ক্লাস করে নাও তোমরা। ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ইজ নোন অ্যাজ। ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ইজ নোন অ্যাজ। খুবই সহজ এগুলো, এগুলো আমি পড়িয়েছি। 31-এরটা করো। ভেরি গুড রিম্পা, তুমি প্রথম বললে ডি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমরা পড়েছি। 3টে ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা হচ্ছে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখবে যখন মাদ্রাসা ফর্ম ফিল আপ করেছো 3টে ল্যাঙ্গুয়েজের কথা ছিল, একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একটা থার্ড ল্যাঙ্গুয়েজ। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দেখো অ্যাপ্লিকেশন করার সময় তোমরা মাথায় রেখে দিয়েছো। এইভাবেই শিখে নেবে বিভিন্ন জায়গা থেকে। একটা হিন্দিতে কথা আছে না, চারো তরফ সে জ্ঞান আ রহি হ্যায়, তো চারো তরফ সে হি জ্ঞান আহরণ হয়। শুধুমাত্র সিটেট প্রিভিয়াস ইয়ার করলেও হবে না, চোখ কান নাক আমাদেরকে খুলে রাখতেই হবে। ভেরি গুড সুপর্ণা রিম্পা, এটা হচ্ছে অপশন ডি। 32 নাম্বার, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। কোনটা ঠিক দেখো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু ট্রেনিং। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাদার টাং, আমার শেখার দরকারই তো হয় না, তাই তো। অপশন বি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড ইন স্কুল। স্কুলে তুমি অ্যাকোয়ার করো না, স্কুলে তো নয়, আমি তো বাড়ি থেকে অটোমেটিক জন্মগ্রহণ সূত্রে আমি শিখে যাই ওগুলো। অপশন সি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ন্যাচারাল প্রসেস। আর অপশন ডি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু কনসাস এফোর্ট। না, যেটা কনসাস এফোর্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নয়, আমি ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে অপশন ডিটা হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড ইতি, সুপর্ণা, রিম্পা, শম্পা, ভেরি গুড। নেক্সট, which of the following term is related to Vygotsky's socio-cultural theory? প্রসেস রাইটিং, এটা তো হবেই না। তুমি মোটামুটি ধরে রাখো, যদি একটু ভালো করে তোমার নলেজ মানে যদি সাধারণ জ্ঞানটা থাকে না প্রত্যেকের মধ্যে যেটা আমাদের আছে, তুমি আরামসে দুটো অপশন তুমি এলিমিনেট করে দিতে পারো। প্রসেস রাইটিংটা কোনো প্রশ্নই আসে না এইখানে। অপশন বি, চাইল্ড অ্যাজ এ ব্ল্যাঙ্ক স্টেট, এটাও হবে না। নাকি এর মধ্যে সবচেয়ে কোনটা বেশি মানে ইম্পর্টেন্ট লাগছে? অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন নাকি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট? অবভিয়াসলি অপশন সি। বন্দিতা, ভেরি গুড। ইতি, রিম্পা, শম্পা, সুপর্ণা, ভেরি গুড। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 34, রোহিত ইজ 7 months ওল্ড ইনফ্যান্ট, 7 মাসের বাচ্চা। হি হ্যাজ স্টার্টেড মেকিং সাউন্ডস, এটাও পড়িয়েছি, দ্যাট কম্বাইন কনসোনেন্টস অ্যান্ড ভাওয়েলস। সি ইজ কমিউনিকেটিং ইউজিং হুইচ অফ দ্য ফলোইং? কোনটা?
আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কোন বয়সের শব্দকে কি বলে। এখন আর আলোচনা করব না, জাস্ট উত্তরটা বলো তোমরা। না সাউন্ড মানেই দেখো, কে বলেছো বি, রিম্পা বলেছো বি, কিন্তু এখানে ফোনিমস হবে না, মানে ওই ডাকটাকে কি বলে। দেখো অপশন এ তেও একটা কুইং ডাক আছে, এটাও একটা বয়সের ডাক। আমি এখন আর ব্যাখ্যা করবো না, তোমরা ক্লাসগুলো দেখে নেবে, ডিটেলসে ব্যাখ্যা করা আছে। অপশন ডি হচ্ছে ব্যাবলিং, যেটা তোমার ভাওয়েল আর কনসোনেন্ট সাউন্ড জুড়ে যায় সেটাকে আমরা বলছি বাবলিং। ব্যাবলিং হবে কারেক্ট আনসার, অপশন ডি। ভেরি গুড। নেক্সট, educational process in which learners start their schooling in their mother tongue and then move on to additional language in school is termed as। বলছে একটা ল্যাঙ্গুয়েজ সে শিখে যায় স্কুলে, স্কুলে গিয়ে সে অনেক ল্যাঙ্গুয়েজ শেখে। এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস বলেছে, দেখো এ দেখো এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজেস বলতে 2+ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটাকে কি বলবো, বাইল্যাঙ্গুয়াল আমি কখন বলবো, যখন আমি দুটো ল্যাঙ্গুয়েজ শিখবো। কিন্তু এখানে তো একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখে আছি, আরো শিখবো, তাহলে উত্তর হয়ে যাবে ভেরি গুড অপশন সি, মাল্টিলিঙ্গুয়াল লিঙ্গুয়াল এডুকেশন। ভেরি গুড বন্দিতা, শম্পা, রিম্পা, ইতি। নেক্সট 36, the pattern of sentences that children need to learn to master the fundamental skills of language learning is called। কি বলা হয়, বলছে একটা সেন্টেন্সে কিভাবে প্যাটার্ন মানে তৈরি হচ্ছে, দ্যাট চিলড্রেন নিড টু লার্ন, যেটা শেখা উচিত, যে ফান্ডামেন্টাল স্কিল গুলো সম্পর্কে মাস্টার করা, মানে অর্থাৎ খুব নলেজ গেইন করে নেওয়া, এই ঘটনাটাকে কি বলে। সিমুলটেশন, সিমুলেশন নাকি অ্যাসিমিলেশন নাকি স্ট্রাকচার নাকি গ্রুপ লার্নিং। 36, তাকে এখানে বলেই দিয়েছে প্যাটার্ন, গেস করে নাও। এক্স্যাক্টলি অপশন সি, স্ট্রাকচার। এগুলো ব্যাখ্যা কিচ্ছু নেই, এগুলো জাস্ট নিজস্ব ধারণা, বুঝতে পেরে যাবে এগুলো তোমরা। 37, ওয়ান ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান, এইটা দেখবো কে করতে পারো। ওয়ান ইম্পর্টেন্ট ডিফারেন্স, আমি এটা এক চান্সে পারিনি, আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছি এটা নিয়ে, 1 মিনিটে আমি উত্তরটা করতে পারিনি, 4-5 মিনিট ভেবে উত্তরটা আমি সঠিক করেছি। তা বলে কঠিন নয়, কিন্তু তোমরা অনেকেই এগুলো জানো, আমি জানতাম না। ওয়ান ইম্পর্টেন্ট ডিফারেন্স অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান কমিউনিকেশনের মধ্যে, তাকে অ্যানিম্যাল ক্যান কমিউনিকেট ইমোশন, বলছে অ্যানিম্যাল ইমোশন গুলো কমিউনিকেট করে, এটা হবে না। হিউম্যানস ক্যান কমিউনিকেট ইমোশনস, এটা হতে পারে। সবচেয়ে পারফেক্ট আমাদেরকে কিন্তু নিতে হবে, পেডাগোজি মানে হচ্ছে 4টে অপশনই কারেক্ট, কোনোটা 100%, কোনোটা 90%, কোনোটা 80, কোনোটা 70। অপশন সি তে দেখো অ্যানিমালস কমিউনিকেট টু এনসিওর দেয়ার ওন ওয়েলফেয়ার, আর অপশন ডি হিউম্যানস কমিউনিকেট টু এনসিওর দেয়ার ওন ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে হচ্ছে তাদের অবস্থা, মানে ইনসিকিউরিটি। বলছে অ্যানিমেলরা তাদের ইনসিকিউরিটির জন্য কমিউনিকেট করে, অবশ্যই, কারণ কি হিউম্যানের মতো অ্যানিমেলরা কিন্তু এত নলেজেবল বা এত বুদ্ধিমান নয়। আমরা কিন্তু মানুষরা কিন্তু নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু আমরা কখনোই কমিউনিকেট করি না, কথা বলি না, এটা করে কারা, অ্যানিমেলরা। তাহলে অপশন সি ইজ দ্য বেস্ট আনসার, অপশন বিও হবে না, ডিও হবে না। দেখি কারা দিয়েছো, বাহ রিম্পা, দিশা, ভেরি গুড, তোমরা দুজন খুব নলেজেবল পারসন, কারণ এটা একটু ভাবনা চিন্তার বিষয় ছিল, সব অপশন গুলোই আমার ঠিক মনে হচ্ছিল। যাই হোক 38, আর 3টে প্রশ্ন আছে, 38, 39, 40। Which of the following you would not consider as an authentic task for language learning? Not বলেছে,
এই দেখো নটটা মনে রাখবে। তাহলে ইউজিং এ হোটেল মেনু ফর স্পিকিং টাস্ক, বলছে হোটেলে যে মেনু কার্ড থাকে সেই মেনু কার্ডটা কথা বলার জন্য তুমি কাজে লাগাতে পারো, তাই তো? লাগাতেই পারো। তাহলে এটা কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ। অপশন বি, আস্কিং লার্নার্স টু রাইট অ্যান এসে অন গোট, ছাগল নিয়ে একটা রচনা লিখতে বলছে। এটা হতে পারে, কারণ এটা একটু অন্যরকম লাগছে। দেখি অপশন বাকিগুলো। অপশন সি, আস্কিং লার্নার্স টু ডেসক্রাইব দ্য রুম ইন হুইচ দে আর ইন নাও, এটাও রিয়েল লাইফ, এটাও হচ্ছে রিয়েল লাইফ। আর লাস্টেরটা দেখো, আস্কিং লার্নার্স টু লিসেন টু এ ফিল্ম সং দে লাইক এন্ড রাইট দ্য মিনিং অন দ্য সেম, এটাও রিয়েল লাইফ, রিয়েল লাইফ। তাহলে এই বাকি তিনটে রিয়েল লাইফ সিচুয়েশন, অপশন বি হবে কারেক্ট আনসার। নট বলেছে, এই তিনটে ঘটনাই ঘটে। যেটা ঘটে না সেটা হচ্ছে গরুর, গরুর নয়, ছাগলের রচনা, ছাগলের নিয়ে কিছু একটা লিখতে বলছে এসে। এইটা কিন্তু কখনো একটা অথেন্টিক টাস্ক নয় একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। বাকিগুলো কিন্তু অথেন্টিক, অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশন যেগুলো হবে সেগুলো সবসময় কিন্তু লার্নিং এর উপযুক্ত মানে পন্থা, সেগুলো কিন্তু অপশন থেকে এলিমিনেট করতে পারবে না, সেগুলো পজিটিভ দিক। যেগুলো রিয়েল লাইফ, যে অপশনগুলো রিয়েল লাইফের সাথে সম্পর্ক যুক্ত। আর দুটো প্রশ্ন, ছটার ঝট উত্তর দিয়ে দাও। 39 and 40। বাইলিঙ্গুয়াল মোড অফ টিচিং লার্নিং, বাইলিঙ্গুয়াল মানে কি? দুটো ল্যাঙ্গুয়েজ, মেক্স ইউজ অফ লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাইমultaneously ড্যাশ, এটা একটা শূন্যস্থান পূরণ করে দিচ্ছি। এটা শূন্যস্থান আছে, কি বসবে? বলছে প্রোভাইডস ইনস্ট্রাকশন ইন ল্যাঙ্গুয়েজ ওয়ান। দেখো এখানে বলেছে বাইলিঙ্গুয়াল, মানে দুটো, কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ বলেছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর একটা ল্যাঙ্গুয়েজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। লাস্টের দুটো তো হবেই না। লার্নস ইউনিভার্সাল গ্রামার, প্রশ্নই আসে না। টিচেস সাইন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজ আমার জানাই নেই, যদি থাকে তোমরা হয়তো জেনে থাকবে, আমি কিন্তু জানি না। অপশন এ দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ান বলেছে, ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে তো নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে, সেটা সেটা হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ল্যাঙ্গুয়েজ টু, প্রোভাইড অ্যাডিশনাল ইনস্ট্রাকশন ইন ল্যাঙ্গুয়েজ টু। 8 জন দিয়েছো, বাহ। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পিচ ক্যারেক্টার বলেছে এ রিজিওনাল ডায়ালেক্ট। দেখো ডায়ালেক্ট মানে কি বলতো, ডায়ালেক্ট সবসময় স্পিকিং এর সাথে যুক্ত, মনে রাখবে। এই ডায়ালেক্ট স্পিকিং এর সাথে যুক্ত। এবারে তোমরা অ্যান্সারটা করো, কি বলেছে? ল্যাঙ্গুয়েজ অফ স্পিচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন এ রিজিয়ন, মানে রিজিওনাল ডায়ালেক্ট মানে হচ্ছে স্পিচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন এ রিজিয়ন, কোনো পার্টিকুলার রিজিয়নের স্পিচ ক্যারেক্টারিস্টিক্স, নাকি ল্যাঙ্গুয়েজ অফ স্টেট অর কান্ট্রি, নাকি ল্যাঙ্গুয়েজ উইথ এ স্ক্রিপ্ট অফ এ রিজিয়ন, নাকি দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লিটারেচার অফ রিজিয়ন। দেখো রিটেন ল্যাঙ্গুয়েজ হবে না, কারণ ডায়ালেক্ট বলেছে স্পিকিং এর সাথে যুক্ত, রিটেনের সঙ্গে নয়। তাহলে অপশন ডি বাদ চলে গেল। ঠিক আছে, এই ডায়ালেক্ট মানে কি বলতো? ধরো গো, এই গো থেকে আমরা ওয়েন্ট না লিখে গোয়েড লিখি। এই যে ভুলটা করি এটা হচ্ছে একটা ডায়ালেকটিক্যাল ভুল। কেন লিখি? কারণ আমাদের এরিয়াতে ওই ধরনের ঘটনা ঘটতে থাকে। আমরা হয়তো কোনো কোনো সময় গো থেকে, যেমন আমরা ধরো প্লে, প্লে থেকে আমরা শুনেছি প্লেড হয়, ঠিক সেই জন্য আমাদের সেম ডায়ালেক্ট অনুযায়ী গো থেকে গোয়েড করে দিচ্ছি। তাহলে এটা কি? স্পিচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ ইন এ রিজিয়ন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কারা সঠিক উত্তর দিয়েছো বলে দিই, বন্দিতা, শ্রীমন্ত, দিশা, ভেরি গুড, তিনজনে সঠিক অ্যান্সার দিয়েছো। এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আমরা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট সিটেট প্রিভিয়াস ইয়ার্স আমরা করলাম। নেক্সট আরেকটা হয়তো আমি যদি ক্লাস পাই
আর একটা ক্লাস আমি নেব, আরেকটা ক্লাসে বাকি যে থিওরিটা বাকি আছে আমি তোমাদের কমপ্লিট করে দেব এবং কিছু পিওয়াইকিউস নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। এবং সিটেট, প্রাইমারি টেট এবং অন্যান্য চাকরির পরীক্ষার ফ্রি ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবে মাইস কোচিং। থ্যাংক ইউ সো মাচ।